তো রাধে রাধে প্রভুগণ, আমি সন্তোষ আপনাদের দাস আবারও আপনাদের সেবায় হাজির। তো প্রথমেই আমার 30টা সাবস্ক্রাইবারদের চরণে কোটি 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 প্রণাম। অনেক সাপোর্ট করেছো তোমরা আমাকে। বেশি কথা বলবো না, চলে যাবো ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটা কথা, যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইকটা, আর হ্যাঁ সাথে একটা কমেন্ট, রাধে রাধে। তো চলুন। তো বেরিয়ে পড়লাম আমার বন্ধুর উদ্দেশ্যে, দুজনে একসাথে জল ঢালবো। আর হ্যাঁ, ভিডিও শুরুতে একটা কথা বলা হয়নি, এটা হচ্ছে শিবরাত্রি ব্লগ, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো দয়া করে এই অধমকে ক্ষমা করবেন। তো আমার এখনকার উদ্দেশ্য আমার বন্ধুর বাড়ি, কারণ আমরা দুজন একসাথেই বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। তো ফাইনালি দেখা হয়ে গেল বন্ধুর সাথে। ওই যে হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা। তো বেরিয়ে পড়লাম, সব কিছু রেডি করে নিই। এটা হচ্ছে আমার, আর এইটা হচ্ছে আমার বন্ধুর। আর এইটা হলো আমাদের হায়দ্রাবাদের বিখ্যাত প্লেস চারমিনার। যদি কোনোদিন হায়দ্রাবাদ আসেন তাহলে একবার ঘুরে যাবেন। আর আমরা যাবো এই চারমিনারের ওপারটা, যেখানে একটা বড় শিব মন্দির আছে। ব্যাস, অবশেষে চলে আসলাম বাবার দোরগোড়ায়। আর চারি সাইডে কিছু পুলিশ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখানে গার্ডের জন্য দেওয়া হয়েছে, কারণ যাতে কোনো দুর্ঘটনা না হয়। আর তারা বলে দিচ্ছে যে এখানে জুতোগুলো খুলে রেখে ভেতরে যাবেন, যেহেতু মন্দির। হ্যাঁ, আর সামনে যে সাজিয়েছে শুধু এইটুকুটা দেখো কত সুন্দর সাজিয়েছে। যারা ডেকোরেশনগুলো করেছে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এত সুন্দরভাবে সাজিয়েছে। আর আমি মাথা গুঁজে চলে যাচ্ছে, আমার ক্যামেরাম্যান পিছনে রয়ে গেল। তাকে বারবার বললাম যে ফোনটাকে সাবধানে রাখবে, যেহেতু ভিড়ভাট্টা এলাকা। ঠিক আছে, আর কিছু বলবো না, তোমরা শুধু ওই সৌন্দর্যটাকে উপভোগ করো। তো আমি একটু ভিড় দেখে থতমত খেয়ে গেছিলাম, তাই বোকার মতো দাঁড়িয়েছিলাম। তা বন্ধুকে জিজ্ঞেস করলাম, কি রে ওপরে যাবো? তো বললো হ্যাঁ ওপরে যেতে হবে। আর আমার ক্যামেরাম্যানকে বলি, হ্যারি লোকে ফোন ধরে ওপরের দিকে, আর ও ফোনটা কোথায় ধরেছে দেখুন। মানুষ কত প্রকারের হয়।
আর মন্দিরটাকে আমি যতই দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম, যা সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে, কত টাকা না জানি খরচা করেছে সাজানোর জন্য। চারিদিকটা শুধু দেখুন একবার, কত সুন্দর, কত সুন্দর লাগছে চারিদিকটা। ব্যাস, যেটা ভেবেছিলাম সেটাই হলো। চারিদিকে শুধু দর্শকের ভিড়, ভেবেছিলাম ফাঁকা হবে, যাবো ভালো করে জল ঢেলে চলে আসবো। আর এই হচ্ছে আমাদের শিবপুত্র গণপতি বাপ্পা। আর এটা হলো আমাদের শেরাওয়ালি মা। আর এখানে এসে আশা করতে পারিনি যে আমি এনাকে দেখতে পাবো। ইনি হচ্ছেন আমার প্রভু। আশা করছি নামটা জানেন আপনার। আর এখানে বাবা মহাদেবের কতগুলো অবতার আছে তাও জানি না, আমিও বলতে পারছি না এখানে কতগুলো অবতার আছে। देखा आपने लापरवाही का नतीजा है। আসল কথা হচ্ছে আমরা এখনো শিবলিঙ্গই খুঁজে পেলাম না, যে আমরা কোথায় জল ঢালবো। চারিদিকটা দেখা হয়ে গেল, কোথাও একটা শিবলিঙ্গ নিয়ে জল ঢালবো। অবশ্য আছে কোথাও, আমরা জানি না যে শিবলিঙ্গটা কোথায়। তার কারণে আমরা শুধু ঘুরে যাচ্ছিলাম বোকার মতো, যে কি করব। আর আমি মুচ্ছি টেনশনে, আর আমার বন্ধু পোজ দিচ্ছে দেখুন। তো এমন কাউকে খুঁজে পেলাম না যে যার কাছে জিজ্ঞেস করবো যে এখানে শিবলিঙ্গটা কোথায়, কারণ এখানে সব তেলেগুওয়ালা ছিল, কেউ বাঙালি ছিল না। আমরা এমন কোনো বাঙালির খোঁজ করছিলাম যে আমাদেরকে বলতে পারবে যে শিবলিঙ্গ অমুক জায়গায় আছে, তোমরা গিয়ে এখানে জল ঢালো। আর এটা হচ্ছে আমাদের ভগবান বিষ্ণু আর ওনার 9টা অবতার। জানি না কার এরকম রাগে পড়ে খাইয়েছে, কিন্তু সাজিয়েছে চারিদিকটা দেখুন কত সুন্দর প্রভুদেরকে। তো ওপরে কোথাও শিবলিঙ্গ না খুঁজে পাওয়ার পর আমরা নিচেও দেখলাম, যদি থাকে দু একটা থাকলে সেখানে জল ঢেলে চলে যাব ঘরে রিটার্ন। তো আমরা উঠেছিলাম ওই দিকটা থেকে, ওই দিকটা থেকে, আর আমরা এই দিক থেকে যাচ্ছি। আর আমি ঘরটা উঁচু করে নিয়ে যাচ্ছিলাম যাতে জলটা ছলকে না পড়ে যায়। আর এই যে এর ভেতরটা হচ্ছে, এটা প্রোগ্রামের জন্য, এখানে ভিআইপিরা ছাড়া এন্ট্রি নিতে পারে না, এখানে প্রোগ্রাম হয়। তো আমরা কোথাও শিবলিঙ্গ না খুঁজে পেয়ে হতাশ হয়ে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম কাউকে জিজ্ঞেস করবো যে কোথায় জল ঢালছে। তো আমি বন্ধুটাকে বললাম, কিরে ঘরে ফিরে যাবি? তো বলছে ঘরের দিকে ফিরে আশেপাশে কোথাও শিবলিঙ্গ দেখলে সেখানে জল ঢেলে চলে যাবো। তো এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম যে কাউকে জিজ্ঞেস করবো, তেমন কোনো সুবিধা না হওয়ায় ডিসাইড করলাম ঘরে ফিরে যাবো।
তো ওই দিনে মনে হয় বাবা মহাদেব আমাদের সহায় ছিলেন। একজন দেবদূতের মতো এসে বললেন যে চলো এক জায়গায় জল ঢালছে, তো তোমাদেরকে সেখানে নিয়ে যাই। তো এসে দেখলাম এটা কোনো মন্দির না, এটা একটা প্রাইভেট পুজো। তো এখানে আসার পর আমার একটু ভয় ভয় করছিল, কারণ চারিদিকে শুধু ভিআইপিদের মতো লোকজন, মানে কারো প্রাইভেট পুজোতে ঢুকে পড়েছিলাম। তো এখানে জিজ্ঞেস করলাম যে আমরা কি এখানে জল ঢালতে পারো? তো ওনারা বললেন হ্যাঁ ঢালতে পারবে, একটু বসো, 5 মিনিট পরে ঢেলে দেবেন। তো কিছু মনে করবেন না, জল ঢালটা দেখাতে পারলাম না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক আর কমেন্টে একটু রাধে রাধে লিখবেন, যাতে আমরা একটু উৎসাহ পাই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততদিন সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন। বাই, রাধে রাধে।